যাই হোক, এখান থেকে সিকিউরিটি দাদারা রয়েছেন, এখান থেকে আমি বেরিয়ে গিয়ে আমি মায়ের মন্দিরে এখানে গিয়েই সামনে পুজো দিলাম। তো ভালো লাগলো পুজো দিয়ে। এই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দির। আজকে অনেক কষ্ট করে অনেক কিছুর বিনিময়ে মায়ের পুজো দিতে সক্ষম হলাম। এই হচ্ছে তারা মায়ের মন্দির। পাপিয়া পাপিয়া এদিকে আসুন। পুজো দেওয়া খুব অত্যন্ত কঠিন কাজ। এইখানে নর্মালভাবে লাইন দিয়ে পুজো দেওয়া সম্ভব না। তো যাই হোক, আমরা দিলাম। আমরা আজকে হাবড়া থেকে তারাপীঠ এসে আজকেই সন্ধ্যার পরে পুজো দিলাম মায়ের মন্দিরে। মাকে দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। মায়ের কাছে গেলে যেন একটা আলাদা অনুভূতি হয়, সেই অনুভূতি পেয়েছি। সেই একটা মনের মধ্যে একটা কেমন যেন হচ্ছিল মায়ের কাছে যাওয়ার পরে। তো যাই হোক, খুব ভালো লাগলো। মাকে আমি বললাম যে তুমি আমাকে কৃপা করো যেন আমার কৃষ্ণ ভক্তি হয়, সেটাও মাকে বলেছি। এবং মায়ের মন্দিরে পুজো দিতে প্রচুর লড়াই করতে হয়েছে, অত্যাধিক লড়াইয়ের পর তবে তারা মায়ের দর্শন পেলাম ও পুজো দিলাম। যাই হোক করে আমরা এখন মায়ের মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। তাই বেরিয়ে যাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি। আর প্রচুর ভিড়, প্রচুর লাইন। আপনারা সবাই আসবেন, মায়ের পুজো দেবেন, মনের মধ্যে শান্তি পাবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ। প্রচুর লাইন বন্ধুরা, প্রচুর লাইন দেখুন। এই উপর দিয়ে লাইন দেখুন, এই নিচেই সব পুজো দিয়ে এলো। এই হচ্ছে মায়ের লাইন। একটু দাঁড়াও। প্রচুর মানুষ মায়ের দর্শনের জন্য এখানে আশায় রয়েছেন। এই দেখুন মায়ের মন্দিরে কি ভিড়। এখন সিজন না, তবুও মায়ের মন্দিরে এত ভিড়। আর সিজনের সময় অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যার টাইমে কি না দারুণ ভিড় হয়, এটা আর ভাষায় ব্যক্ত করা যাবে না। তো যাই হোক, অনেক কষ্ট করার পর, অনেক প্রতীক্ষার পর মায়ের দর্শন পেলাম, মাকে পুজো দিলাম। এবং এখানে দেখছেন এই যে লাইন পড়েছে, এই লাইন দিয়ে রয়েছে মানুষ সব। উপরে কিভাবে মানুষের লাইন একটু দেখুন। না না না, এরকম বললে হয়। এই দেখেন এইভাবে লাইন। আমরা বাধ্য হয়ে স্পেশালভাবে পুজোটা দিয়ে আমরা চলে এলাম মায়ের মন্দির থেকে। এই হচ্ছে সিঁড়ি, মায়ের সিঁড়ি নামার। বাপিয়া কিরকম একটা ওই জায়গায় যে তুমি যে হারিয়ে গেলে, আবার আসলে
আমি ব্যাপারটা বুঝলাম না, পাপিয়া নেই আবার চলে আসলো, কি হলো ব্যাপার? মানে একবার বলছে বেরিয়ে যাও, ধাক্কাতে বের করে দিচ্ছে, এত ভিড়। আবার বলছে কি যে আবার ভেতরে আরেকজন আচ্ছা, এই ডালাটা কি এইভাবে নিয়ে তো ঘোরা যাবে না? এই লাইন এই উপর দিয়ে যেতে হবে মায়ের মন্দিরে। আমরা এই প্রসাদগুলো